ঈদের দিনে রাজধানী ঢাকা ফিরে গিয়েছিল ৪০০ বছর আগের সুলতানি আর মুঘল আমলে। সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে আয়োজন করা হয় আনন্দ মিছিল। সেখানে ছিল ঘোড়া এবং মহিষের গাড়ি, ব্যান্ড পার্টি আর বাদ্যযন্ত্র। ছিল ভিন্নধর্মী পাপেট শো। ভাগাভাগি হয়েছে সেমাই এবং মিষ্টি। নগরবাসী বলেছেন, এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চললেই এগিয়ে যাবে দেশ। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। প্রথমবারের মতো রাজধানীর শেরেবাংলা নগরের পুরান বাণিজ্য মেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আর এই জামাতে অংশ নিতে হাজির কয়েক হাজার মুসল্লি। প্রায় লাখ মুসল্লি একসাথে নামাজ আদায়ের আয়োজন করা হয় এখানে। সকাল 8:30টায় এই জামাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশের শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার দোয়া করা হয়। পাশাপাশি নতুন এই ঈদ জামাত আয়োজনে খুশি নগরবাসী। এই অল্প সময়ের মধ্যে এত সুন্দর আয়োজন করছে, আমরা খুবই কৃতজ্ঞ। এমনিভাবে দেশ ও জাতির কল্যাণে, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধিতে আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, মহান আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা। খুবই সুশৃঙ্খল এবং দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আয়োজনটা সম্পন্ন হলো। আনন্দ মিছিলে যাব ইনশাআল্লাহ। নামাজ শেষে প্রথমবারের মতো ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়। প্রায় হারিয়ে যাওয়া এই আনন্দ মিছিলটি নগরবাসীর নতুন এক অনুষঙ্গ হয়ে উঠল। ঢাকার ঐতিহ্যকে ধারণ করে এই আয়োজন তরুণ প্রজন্মকে সম্প্রীতি আর সহমর্মিতা শেখাবে। সুলতানি আমল থেকে এই ধরনের ইতিহাস ছিল, যেটা আমরা ইতিহাস থেকে জেনেছি, কিন্তু আমরা আমাদের জন্মের পর থেকে আমরা এরকম ইতিহাস দেখিনি, বা এরকম মিছিল হয়েছে ঈদের পরে, বা এরকম উৎসব আমরা অন্তত পাইনি, কখনো হয় না। এবার নতুন হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। নামাজ পড়ে ঈদের ইলেতে এসে খুব আনন্দিত। এভাবে ঈদ আয়োজন করুক, মানুষকে হাসি খুশিতে রাখুক, মানুষকে যদি স্যাটিসফাই সমস্ত সরকার রাখতে পারে, তাহলে আমার মনে হয় স্বৈরাচার নাম নিয়ে কাউকে দেশ থেকে বিদায় নিতে হবে না। আগামীতে এই আয়োজন আরো বড় আকারে করার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরীর প্রত্যেককে দায়িত্ব নেবার আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এবার সময় স্বল্পতার কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ডিসিপ্লিন মেনটেন করি। মিছিলটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ হয়। সেখানে চলে নানা সাংস্কৃতিক আয়োজন। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।